আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে মিনি আইপিএস বানাবেন কম খরচের মধ্যে। তো এই মুহূর্তে আমি একটা আইপিএস বানাইছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কম খরচের মধ্যে আইপিএস বানাবেন। কেননা যে গরম পড়ছে, এই গরমে ফ্যান ছাড়া একদম থাকাই যায় না। তো আমরা একটা সোলারের ফ্যানও অলরেডি চালাচ্ছি এটা দিয়ে। তো আমরা কিভাবে এটা বানালাম, কত টাকা খরচ পড়ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর কি কি লাগবে সেটাও আমরা দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমাদের এটার ভিতরে আছে একটা ব্যাটারি, একটা ট্রান্সফর্মার আর ছোট একটা সার্কিট, আর এটার জন্য সুইচ আর হচ্ছে সকেট ফ্যানের লাইনে দেওয়ার জন্য, ফ্যান অথবা লাইট। তো আমরা ওয়ারিংটা যদি আপনাদেরকে দেখাই, সর্বপ্রথম আপনার এই ট্রান্সফর্মার নেবেন 3 এম্পিয়ারের। আমি 3 এম্পিয়ারের 12 ভোল্টের একটা ট্রান্সফর্মার নিছি। আর আমরা নিছি ব্যাটারি 7.5 এম্পিয়ারের 12 ভোল্টের, এই যে 7.5 এম্পিয়ারের। তো বাজারে এগুলো যে দামে বিক্রি করে, এগুলো একটা 6,000 6,500 টাকা ফ্যান সহ। কিন্তু আপনি যদি নিজে বানান তাইলে হয়তো অর্ধেকেরও নিচে হয়তো খরচ পড়বে। তো আমরা সর্বপ্রথম ওয়ারিংটা দেখব যে আমরা কিভাবে ওয়ারিংটা করলাম। সর্বপ্রথম আপনি এই ট্রান্সফর্মার সেট আপ করবেন। সেট আপ করার পরে এই ট্রান্সফর্মারের পাওয়ারের যে সুইচ আছে এই পাশে আমি 3টা সুইচ দিছি। একটা হচ্ছে আমাদের পাওয়ারের, আর আরেকটা দিছি লাইটের, আর আরেকটা দিছি ফ্যানের। তো আমরা যদি পাওয়ারটা দেখি, আমরা এই পাওয়ার সুইচ থেকে সর্বপ্রথম এই যে সকেট আছে আমাদের এখানে, যে এসি সকেট আছে, এই এসি লাইনের সকেট থেকে 2টা লাইন বের হবে। 2টা লাইন হচ্ছে একটা নেগেটিভ আর একটা পজিটিভ। তো এই 2টা উপরে দিয়ে দিবেন এই সুইচের, আর নিচের 2 প্রান্ত থেকে এই ট্রান্সফর্মারের লাইনটা দিয়ে দিবেন এসি আউটপুট। তো সুইচ যখন দিবেন তখনই আপনার ট্রান্সফর্মার লাইন পাবে। আর এই ট্রান্সফর্মারের আউটপুট থেকে যে 3টা কেবল বের হয়েছে, 3টার মধ্যে মাঝখানেরটা হচ্ছে নেগেটিভ আর 2 পাশেরটা হচ্ছে পজিটিভ। তো এখানে আপনি এই সার্কিটটা ভালোভাবে খেয়াল করবেন। এগুলো অটোমেটিক বাজারে পাওয়া যায়, আপনি গিয়ে বললেই হবে আমাকে মিনি আইপিএসের একটা প্যানেল দেন, আর যা যা লাগে এটা বানাইতে সেগুলো দেন। খুচরা যদি কিনেন তাহলে খরচটা অনেকটাই কম পড়বে। তো এখানে ট্রান্সফর্মারের যে 3টা তার বের হয়েছে, তার মধ্যে একটা যাবে এই যে ক্যাপাসিটার নিউট্রাল। এটা পুরো সার্কিটে নিউট্রাল যে জায়গায়, সেই জায়গায় নিউট্রালটা দিয়ে দিবেন, এই যে মাঝখানের তারটা ট্রান্সফর্মারের। আর 2 পাশে যে 2টা তার বের হয়েছে, এটা এই যে ডায়োডের এই যে 2 মাথায় 2টা লাগাই দিবেন। এই পিছনের 2 মাথা, সামনের 2 মাথা সাদা, এটা হচ্ছে পজিটিভ, আর পিছনের 2 মাথা এটা হচ্ছে নেগেটিভ। এই দুই পাশে লাগাই দিবেন, তাইলে এদিকে পজিটিভ 12 ভোল্ট বের হবে এই ট্রান্সফর্মার থেকে। আচ্ছা, এখন আমরা এইখানে যে আমাদের রিলে আছে, এই রিলের একটা প্রান্ত আমাদের ফ্রি আছে। এই যে এখানে সিঙ্গেল, এখানে লেখা আছে আউট প্লাস। আপনারা এই প্লাস থেকে সরাসরি একটা তার নিয়ে এই যে এখানে যে সুইচ আছে আমার, এই 2টা সুইচের মধ্যে উপরে কমন দিয়ে দিবেন। এই 2টা সুইচের মধ্যে এটার লাইনটা যাবে। আর এই সুইচের মাঝখান থেকে যখন আপনি সুইচ চাপ দেবেন তখন এই মাঝখানে লাইন আসবে। এই মাঝখান থেকে আমি লাইটের থেকে, মাঝখানের সুইচটা হচ্ছে লাইটের, এই লাইটারটা আমি লাগাই দিছি হলো এখানে যে আমি সকেট লাগাইছি 3টা, পিছনে ফ্যানের জন্য আর লাইটের জন্য। এইখানে 2টা দিছি আমি, 2টা সকেট লাইটের জন্য দেওয়া হয়েছে। এই 2টা আমি পিছনের এই পজিটিভে শর্ট করে দিছি, আর সামনেরটা কমন, এই 3টাই এটা একটা শর্ট দিয়ে দিছি, এটা হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ তারটা কিন্তু এখানে এসে এই সার্কিটের কমন যে বি মাইনাস আছে, এই বি মাইনাসে ঢুকবে। আর পজিটিভটা এখানে যে পজিটিভটা সুইচে গেছে, সুইচের 2টা সুইচের থেকে এই 2টা এসে একটা ঢুকছে ফ্যানের জন্য, আর আরেকটা ঢুকে গেছে এই 2টাতে লাইটের জন্য। আচ্ছা, এখন ব্যাটারি কানেকশানটা দেখব আমরা। ব্যাটারি কানেকশানের জন্য এখানেও লেখা আছে বি প্লাস বি মাইনাস। আমি ওয়ারিং করে দেখাতে পারতাম, কিন্তু ভিডিও অনেক লম্বা হবে, সেই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি ওয়ারিং করে ফেলছি অলরেডি। তো এখানে বি প্লাস বি মাইনাস এই 2টা যাবে ব্যাটারির মধ্যে, এই যে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ। তো আমাদের কিন্তু মোটামুটি এই পাশটা আমরা বুঝতে পারছি। আমরা এখন এই যে আমরা ইন্ডিকেটর দিছি এখানে আমরা বোঝার জন্যে যে আমাদের এখানে আছে পাওয়ার, তারপরে এখানে আছে চার্জিং, এখানে লাইট, ফ্যান।
তো আমরা তিনটা দিছি, চার্জিং একটা দিইনি আমরা। ফ্যানের জন্য একটা দিছি, আর লাইটের জন্য একটা ইন্ডিকেটর দিছি, আর পাওয়ারের জন্য একটা দিছি। তো পাওয়ারের এটা আমরা এই যে লাইটের মাথায়, পজিটিভ মাথায় 1K রেজিস্ট্যান্স দিছি। রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা এই তারটা নিয়ে আসছি এই যে আমার ট্রান্সফরমার থেকে দুই পাশের নিউট্রাল বাদ দিয়ে দুই পাশে যে দুইটা তার বের হয়েছে, এটা যে কোনো এক প্রান্তে দিয়ে দিলেই হবে। এটা যে কোনো এক প্রান্তে দিয়ে দিলেই হবে, তাইলে আমাদের যখন পাওয়ার দিব আমরা তখন অটোমেটিক ইন্ডিকেটর জ্বলে উঠবে যে আমার পাওয়ার আছে। আর ফ্যান আর লাইটের জন্য যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে এই 1K রেজিস্ট্যান্সের পরে আমরা দুইটা তার এই যে সুইচের যে মিডল প্রান্ত আছে, মাঝখানের প্রান্ত যখন আমরা সুইচ অন করব তখন মাঝখানের প্রান্তে এটা এই পজিটিভ ভোল্টেজ যাবে, তখন এই দুইটা থেকে এই দুইটাতে লাইন দিয়ে দিছি আমরা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে শেয়ার করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে। আর এটা খরচটা কীরকম পড়বে, আপনার এই ট্রান্সফরমার যদি আপনি নেন হয়তো 350 টাকার মতো নিবে ট্রান্সফরমার অরিজিনাল যেটা তামার। আর আপনার ব্যাটারি নিবে হয়তো 1200 টাকার মতো। আর আনুষঙ্গিক এই প্যানেল বা আদার সাইড প্যানেলটা নিবে হয়তো 250 থেকে 300 টাকা নিবে। আর আপনার এই সকেট টকেট মিলে হয়তো বা আরও 100 টাকার মতো খরচ হবে। তো খুব কম খরচের মধ্যে আপনারা আশা করি এটা বানাতে পারবেন। আর এই ফ্যান যেটা সোলার ফ্যান, এই ফ্যানটা নিবে হয়তো 800 বা 900 টাকার মতো নিবে। তো আমরা এখন পাওয়ার দিয়ে দেখব যে আমাদের পাওয়ার আসে কি না, আর আমার পাওয়ার আসলে ফ্যান বন্ধ হয় কি না সেটাও আমরা একসাথে দেখব। এই যে আমার পাওয়ার চলে আসছে অলরেডি, আমার ফ্যানও বন্ধ হয়ে গেছে। আমরা যদি আবার পাওয়ার চলে যায় ফ্যান রানিং হয় কিনা দেখব। এই যে আমার ফ্যান কিন্তু রানিং হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনাদের কারো মিনি আইপিএস লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব, অথবা আমি বানাও দিতে পারবো, আমার সাথে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।